গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরির আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকালবেলা উঠেই ঘুম থেকে উঠে দেখো চলে এসেছি উঠোন ঝাড়ু দিতে। উঠোনটা রাস্তাটা পুরোটা আমি কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আজকে একটু সকাল সকালই উঠেছি, তার কারণ বোনের বর আর এদিকে দেখো কথা বলতে বলে হাঁটতে বেরিয়েছিল, হেঁটে চলে এসছে। আর আমার বোনের বর তো ক্যামেরা অন করা দেখে সামনেই আসলো না। তো আপনাদের দাদাভাইও যেমন, আমার বোনের বড় তেমন ক্যামেরার সামনে আসতে চায় না, ওই একটু ঠিক আছে। তো দেখো উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছি, আর উঠোনটা ঝাড়ু দিয়ে নেওয়ার পরেই দেখো আমি চলে এসেছি আমার বাগানে। তো কি তুলতে এসেছি বলো তো? মাটির নিচে যে আলুটা হয়, যে অনেকে বলে না মেটে আলু, তো সেটা। তো এখানে না বৃষ্টির সময় তোমরা দেখেছো এখানে জল জমে গেছিলো। তো জল জমে যাওয়ার কারণে গাছটা না তাড়াতাড়ি মরে গেছে। তো জানি না আলু কতটা বড় হবে। তো অন্যবার প্রচুর বড় বড় আলু হয়, অনেক করে আলু হয়। তো এবার দেখি বেশি গাছ মানে হয়নি, আর মরে গেছিলো, যেহেতু প্রচুর জল ছিল হাঁটুর উপরে এখানটায়। তো দেখি এখন কত বড় হয়, তো সেটা তোলার পরেই জানতে পারবো। তো ওখানে মোটামুটি আমি 7খানার মতো লাগিয়েছিলাম, তো 2খানার মতো হয়েছে। তো দেখা যাক কত হয়। একটা তোমরা দেখতে পাচ্ছ ওই সাইডে, ওইটা আর তুলবো না, আর একটা আলু তুলবো। তো এটাও বেশি একটা বড় হয়নি, তো ভাবলাম একবারে তুললে তো নষ্ট হয়ে যাবে, তো বোন নিয়ে যাবে, রান্না করব। তো একটাই এখন আপাতত থাক। তো যা হোক আলুটা তুললাম, তো তুলে বেশ বড় হলো। আর ওইদিকে দেখো ছোট ছোট অনেকগুলো, এগুলো আর বড় হয়নি। তার একটাই কারণ, ওই যে বললাম বৃষ্টির সময় মানে যে গাছগুলো মরে গেছিলো, সেই কারণে কিন্তু আলুগুলো আর বেশি বড় হয়নি। তো অনেক কেটে কেটে 3খানার মতো তুলেছি ছোট ছোট। আর এদিকে দেখো বড় একটা তুলেছি, তো ওটা খালি 4-5 কিলোর উপরে হয়ে যাবে অনুমানে বললাম। তো তারপরে দেখো আলুগুলো তুলে নিলাম। আর এই যে দেখো এই আরেকটা, তো এর মাথাটাও না বসিয়ে দেবো। অনেক আলু বসিয়েছিলাম, বললাম না যে বৃষ্টির জল পেলে জল থাকলেই তো জিনিস পচে যায়, তো সেই কারণে কিন্তু আলুটা বড় হয়নি। তো ছোটো মুখটা কেটে বসিয়ে দিলাম, ওখান থেকে কিন্তু আবার আলু হবে, সামনের বছর আবার তুলতে পারবো। তো শীতের সময় আলুটা একটু খেতে ভালো লাগে। তো বোন অনেক দিন আসেনি, তো আর বোনের বর ও খুব খেতে আলু খেতে ভালোবাসে। তো ভাবলাম এসছে যখন, তাহলে আলুটা তোলা যাক। না, দাদাভাই অতটা আলুটা খেতে পছন্দ করে না, সেই জন্য খুব একটা তুলে নিজেদের খাওয়া হয় না। যখন আত্মীয় স্বজন আসে তখন আলুগুলো তুলে রান্না করে সবাইকে দেওয়া হয় আর খাওয়া হয়। তো এই যে দেখো আলুটা কত বড় হয়েছে, তার বাবাও দেখো বলছে আমি তুলবো। তা বললাম তুমি আমার কাছে আসো, তারপরে দেখো। আমার কি পাগলের মতো অবস্থা হয়ে গেছে, চুল টুল খুলে একাকার। তো এদিকে দেখো কলা পাড়ছি, বোন নিয়ে যাবে কিছু, আর সেই জন্য কলা পাড়ছি। আর কলার উপরে যে কুল গাছটা আছে, ও কুল গাছ থেকে কিছুটা কুল পেড়ে দেবো। তো ওই দুটো ডালেই কুল হয়েছে, কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। আর গত বছর কুল গাছের ডাল কাটা হয়নি, সেই কারণে এবার বেশি হয়নি। পুরাতন ডালে যেহেতু কুল অল্পই হয়। তো এই যে দেখো একটা ডাল কিন্তু পুরো ঝাড়া দিয়ে দিলাম। তো যতগুলো হয়েছে ততগুলোই কুড়িয়ে এক জায়গায় করব। তো দেখো আমরা দুমাপে কী বদমাইশি করছি। তারপরে দেখো আমার বাবা বলছে আলু মানে এক জায়গায় করছি, সেটা বলছে না, বলছে ধুচ্ছি নাকি একটা, যাই হোক বললো। তো তোমরা শুনে নাও কি বলছে, তারপরে দেখো কি বলবে। তো এই যে কলা কেটে নিলাম, অনেকগুলো কলা কেটেছি। তো সেগুলো উপর থেকে কেটেছি, নিচ থেকে কেটেছি। তারপর দেখো বলছে কলার মোচা চাইছে আমার বাবা। তো এই যে ওর মুখ থেকে শুনে নাও। আর এই যে কলা কুলগুলো সব জায়গায় করলাম। কটা মোচা রাখবো? খুব এবার মোচা হোক, তারপরে রাখবো, ঠিক আছে? মানে কিছু শিখিয়ে দিতে হয় না। তুমি মোচা খেতে ভালোবাসো? পাকা পাকা কথা সব কিছু জানি। তো বলছে তোমরা শুনতে পাচ্ছ। আর দেখো কথা বলতে বলতেই কিন্তু বলে দিল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আলুটা যেহেতু তোলা হয়ে গেছে, কলাগুলো কেটে নিয়েছি। এদিকে দেখো মাছওয়ালা কাকু চলে এসছে। তো আমরা একটা রুই মাছ নিয়ে নিলাম, যেহেতু মাটি আলু রান্না করব, রুই মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো টেস্টি হবে। তো এই যে মাছটা নিয়ে মাটি আলুগুলো, কলাগুলো, কুলগুলো সব তুলে নিয়ে চলে এসেছি। সেগুলো আর তোমাদের দেখানো হয়নি। তারপরে দেখো বিছানাটা পরিষ্কার করতে চলে এলাম। তো যেহেতু সকাল সকাল বের হবে, আমার একটু তাড়া রয়েছে আজকে। আর আমার বোনের বর হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার,
হোমিওপ্যাথি ডাক্তার আর হচ্ছে বর্ধমান কলেজে মানে পড়ায় আর কি, মানে মেডিকেল কলেজে মানে হোমিওপ্যাথি। তো এই যে দেখো, তারপরে আমি চলে এলাম আবার আলুগুলো কাটতে, তার কারণ ওর আবার বেরোনো রয়েছে, 9:30 ট্রেন ধরবে। তো প্রথমে বলেছিল 8:30, তারপর বললো 9:30 ট্রেন ধরবে। তো যেহেতু এগুলো তুলতেও তো সময়ের ব্যাপার, তো দেখো তাড়াহুড়ো করেই কিন্তু আলু মাছটা সব কেটে নেব। মাছটা আলুটা কেটে ধুয়ে কিন্তু রান্না বসিয়ে দেব। তো রান্না করা হয়ে গেলে ওদেরকে খাইয়ে দাইয়ে তারপরে স্নান করব। তো সব দিনে তো আর সব রকম একভাবে হয় না, মানে সব কিছু সমানভাবে করা যায় না। তো যেদিন যেমন, তো সেদিন তেমন করতেই হবে। তো এই যে দেখো মাছটাও কেটে নিয়েছিলাম, মাছটা কেটে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে দেখো একদিকে আমি মানে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, তো ভাতটা নামিয়েছি। আর এদিকে দেখো আলুটা কষাতে দিয়ে দিয়েছি। তো এই যে আলু কষাচ্ছি এদিকে মানে আলুর তেলের মধ্যে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর একটু নুন হলদি মানে নুন দিয়ে ঢেকে দিয়েছিলাম, তাহলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো মাছটাও ভাজা হয়ে গেল, এর মধ্যে ঝোল দিয়ে দেবো। রান্না হয়ে গেছে। আর ডিম ভাজা করেছিলাম, সেটা তোমাদের সাথে তাড়াহুড়ো করে শেয়ার করতে পারিনি। এই যে আমার মানে বোনাইয়ের খাওয়া হয়ে গেল, মানে বোনের বর ভাই বলা অনেকে, বোনাই বলে বাঙালি, মানে যেটা বলে আর কি। তো স্নান করে খাওয়া দাওয়া করে দেখো আমি আবার একটু রাস্তা দিয়ে দিয়ে এলাম। আর সাবধানে যাই। তারপরে দেখো খেয়ে দিয়ে বোন ছেলেদেরকে খাইয়ে ও খেয়ে নিল, আমিও খেয়ে স্নান করে, আমি স্নান করে পুজো দিয়ে খেয়ে সমস্ত সব কিছু গুছিয়ে দেখো দোকানে চলে এসেছি। তো এই যে ব্যাগ থেকে যেগুলো ঢাললাম এগুলো সব কিন্তু আমার বোনের। তা ওকে একটু রাগাচ্ছিলাম, বলছিলাম করতে পারবো না, হবে না, মানে এরকম। আর এদিকে দেখো কি বুঝতে পারছো তো রাগ কিসে, তো বাবু দুষ্টামি করছে সেই জন্যে। তো ও জিজ্ঞাসা করছিল মানে কিভাবে কি করব, আর আমি বাবুর দুষ্টামিতে একটু মজা নিচ্ছিলাম। তো যাই হোক, চুড়িদারের পিস ছিল দুটো, আর প্যান্ট দুটো আগের দিন কেটে দিয়েছিলাম। ও নিজে নিজেই সেলাই করেছে, ও একটু সেলাই করতে পারে। তো প্যান্ট দুটো ওকে দিয়ে করিয়েছি। শাড়ির ছিল, শাড়ির মাথা দুটো একটা সেলাই করেছে আর একটা আমি করে দিয়েছি। আর প্যান্ট একটা আমি করে দিয়েছি আর একটা ও করেছে, যেহেতু পায়ে মেশিনে একটু সমস্যা হচ্ছিলো সেই কারণে। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু কথা বলতে বলতে জামাটা কাটা হয়ে গেল। তো ওর জামা ঝুল দেখে একটু বুঝতে পারছো আমার থেকে একটু হেলদি। তো জামার ঝুল হচ্ছে যতটা আছে ততটাই ঝুল করে নিতে হবে। আর এই যে হাত থেকে মাপটা নিয়ে নিলাম, কতটা হাতার মাপ হবে, তো 16.5 ইঞ্চি হাতা লম্বা হবে। তো তার থেকে 2 ইঞ্চি বেশি নিয়ে দেখো কেটে নিয়েছি। আর এদিকে যা হবে কেটে নিলাম। তো পেছনের ইয়ার গলাই পরে, আর সামনের ডিজাইন গলা তো করাই রয়েছে। তো দেখতেই পাচ্ছ চুড়িদার দুটো ভাঁজ করে প্রথমে ওর বডি মানে একটু ঢিলেঢালাই করতে হবে। তো 40 ইঞ্চিতে আমি মানে 10 ইঞ্চিতেই দাগিয়ে নিয়েছি, দাগটা দেখেই বুঝতে পারছো। তো ভাবলাম দুটো একই রকম কাটতে হবে, তো একটার উপরে একটা রেখে কিন্তু কেটে নেওয়া যাবে। তো দুটো প্রথমে চুড়িদারের পিস দুটো কেটে নিলাম। তারপরে ওর আরও 4টে ব্লাউজের পিস রয়েছে, তো 4টে ব্লাউজের পিস অস্ত্র দেওয়াই করতে হবে। তো সেগুলোও কিন্তু আমি কথা বলতে বলতে দেখো কেটে নিচ্ছি। তো তোমাদের ডিটেলসে দেবো, তোমরা যদি অবশ্যই কমেন্টস করো। তো আমি কিভাবে কাটলাম পুরো ভিডিওটা তোমাদের দেবো। তো তোমরা আমার ব্লগের মাধ্যমে দেখতে থাকো আমি কিভাবে কাটিং করলাম 4টে পিস। তারপরে আবার দুটো জামা রেডি করলাম, রেডি করে আবার বাড়ি গেলাম। বাড়ি গিয়ে 2টোর সময় বাড়ি গেছি। তারপরে তো কত তাড়াহুড়ো করে করতে হয়, তোমরা যারা জানো কাজ তারা তো অবশ্যই বুঝতে পারবে। আর এদিকে বাবুরা দেখো কি দুষ্টামি করছে, মানে খুব বদমাইশি করছে। আর আমার ববিন নিয়ে একটা ববিন দিতে হবে, কারণ লাটাই করবে, ঘুড়ি করবে, তার জন্য তো সেটা নিয়ে খেলছে। আর এদিকে দেখো আমি মানে তো পরিশ্রম মানে শরীরে আর সময় সময় আর মানে পেরে উঠি না আর কি। তারপরও কি করব, করতে তো হবে। আর কাজ আমার ভালো লাগে। তো কাজের মধ্যে থাকলে অনেকটা টেনশান, অনেকটা মানে ফ্রি থাকা যায়, মানে টেনশান মুক্ত থাকা যায় আর কি। তো আমি সবসময় চেষ্টা করি কাজের মধ্যে থাকার। তো এইদিকে দেখো দুপুরে একটু কথাবার্তা বলছিলাম। আর
জামাটাও কেটে নিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না বা আপনাদের সাথে শেয়ার করলাম না। তো আমার এই ভিডিওটার মধ্যে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটি পুরোটা দেখবেন বা অনুরোধ রইল। তারপরে দেখো 3টে কেটে দিয়েছি অস্ত্র, সেই 3টে কিন্তু ও পাট পাট করে আজিয়ে রেখেছে, তাহলে আমার কাটতে সুবিধা হবে, একটু এগিয়েও যাবে। তো এদিকে দেখো অস্ত্রটা নিয়ে নিয়েছি, পিছনের পাটটা কেটে নিলাম, যেহেতু ওর ঝুল 13.5-14 হবে আর সবটা আমার উপরে ছেড়ে দিয়েছে, যেহেতু সেই জন্য আমি করছি। আর দেখো বাবু আবার এসে দুষ্টামি শুরু করেছে। তো এই যে ফর্মাগুলো কাটাই ছিল আমার, তো ওর ব্লাউজ করতে করতে এখন আর মাপের প্রয়োজন হয় না, নর্মাল ফর্মা দিয়ে কাটলেই হয়ে যায়। ও দেখতে মোটা, কিন্তু ওর ব্লাউজ কিন্তু 36 বডি আর 28 কোমর করলেই কিন্তু ব্লাউজ হয়ে যায়। তো সেই হিসাবে কিন্তু আমি কাটিংগুলো করে নিচ্ছি। তো দেখো কিভাবে কাটিং করছি। তো আগে 3টে একসাথে কেটেছি, তো কেটে ওকে দিয়ে দিলাম। ও দেখো 3টে আলাদা করে রেখে দিয়েছে বাবুর পায়ের ধারে। আর এদিকে আরেকটা পিস, এটা হচ্ছে মালবেরি সিল্কের ভেতরে যাবে এই অস্ত্রটা, তো সেই কারণে এটা কিন্তু আলাদা করে কেটে নিচ্ছি। আর যেহেতু এটা হচ্ছে নর্মাল অস্ত্র, তো সেই কারণেই দেখো আমি এবার কিন্তু হাতাটা কেটে নেব। তো হাতা যেহেতু আগে কেটে রেখেছি, সেই হাতাটা ফেলে কিন্তু টুক করে আমি কেটে নিলাম। আর এবার দেখো মেন যে কাপড়গুলো ছিল, সেই মেন কাপড়গুলোর ফেলে ফেলে আমি দেখো কেটে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের একটা কথাই বলে রাখি, তোমরা যদি এরকম দুদিকেই পাড় থাকে তাহলে তো বুঝতেই পারছো কিভাবে কাটবে। আর যদি একদিকে পাড় থাকে সেটাও আমি তোমাদের কাটা দেখিয়ে দেবো কিভাবে আমি কাটছি। তো এটা দেখো দুদিকেই পাড় রয়েছে, তো আমি এভাবে ভাঁজ করে কিন্তু আগে হাতাটা কেটে নিলাম, তারপর বডিটা কেটে নিলাম, তারপর দেখো যে কাপড় ছিল সেটার মধ্যে কিন্তু এগুলো রেখে আমি কিন্তু কাটিং করে নিলাম। আর যে কাপড়গুলো থাকবে সেটা দিয়ে দড়ি, ফুল বা পট্টি যেটা বার করা দরকার সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো আমি এভাবেই কাটি, তোমরা অল্প অল্প কাপড়ে এভাবে কাটার চেষ্টা করবে। তো পিসটা খুব অল্পই ছিল, তো যেহেতু বডিটা খুব একটা বড় নয়, সেই কারণে কিন্তু হামেশাই আমি কেটে নিতে পেরেছি। তো এইটুকু থেকে গেল, এটা দিয়ে দড়ি আর ফুলটা হামেশাই আমার বেরিয়ে যাবে। তো এই যে কাটিং করা হয়ে গেল। আর এই যে দেখো আরেকটা ব্লাউজের পিস, তো এটা দেখো এটাতেও মানে একদিকে পাড় রয়েছে, তো একদিকে পাড়টা আমি হাতাটা কেটে নিলাম আর অস্ত্র মানে পিসটা খুলে দেখো কীভাবে ভাঁজ করে নিয়েছি। তো তোমরা চেষ্টা করবে এভাবে ভাঁজ করে নেওয়ার, তাহলে দেখবে খুব সুন্দর হবে। আর যদি কম পড়ে তাহলে দেখতে পাচ্ছ মাঝখানে বেশি আছে, মাঝখানটা একটু বেশি করে ভাঁজ করে যেমন সরিয়ে দিয়েছি এরকম সরিয়ে দিয়ে পেছন পাটটাকে কেটে নেবে। টুকরো টাকরা দিয়েই কিন্তু বেরিয়ে যায়। আর ওদিকে দেখো বাবু মায়ের মানে বোনের কোলে পড়ে কি দুষ্টামি শুরু করেছে। তো ওরা একসাথেই বাড়ি যাবে, বর্ধমান শিয়ালদা যে ট্রেনটা আছে। তো আমার বোনের বড় বর্ধমান থেকে ট্রেনে উঠবে আর এদিকে ফোন করে দেবে, সেই সময় আমরা ওই 3:30 নাগাদ স্টেশনে চলে যাব। তো যেহেতু এদিকে কাজ রয়েছে, এগুলো কমপ্লিট করে ওর 2টো জামা আছে, সে 2টো জামাও মানে কমপ্লিট করতে হবে। তো সব মিলিয়ে দেখো আমি একটু তাড়াহুড়ো করে কিন্তু কাটিং করছি। তো এই যে দেখো আমি কিন্তু এরকম আমার কাটিং কিন্তু যে মাপ যোগের ব্যাপার থাকে সেগুলো কিন্তু আমার কাজের মধ্যে সেগুলো কিন্তু কোনোটাই তোমরা খুঁজে পাবে না। তো আমি এভাবেই কাজ করতে ভালোবাসি। তাই এই যে দেখো এক এক করে দেখো আমি সবগুলো কিন্তু কাটিং তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর কিভাবে সাজিয়ে কাটবে সেটাও আমি কিন্তু এইটাতে দেখিয়ে দিচ্ছি। তোমরা একটু ফলো করবে তাহলে দেখবে আর কোনো অসুবিধা তোমাদের হবে না। তো আজকে সারাদিনে মানে আমি সারাদিন প্রতিদিন কেমন কি কাজ করি, তো আজকের এই ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে আমি প্রতিদিন কীরকম পরিমাণে আমাকে পরিশ্রম করতে হয়, কি পরিমাণ পরিশ্রম আমি করে থাকি। তো পরিশ্রম করা আর কাজ করার মাঝে একটা শান্তি রয়েছে, কি মানসিক শান্তি। কাজের মধ্যে থাকলে বাইরের কোনো টেনশন মাথার মধ্যে ঢোকে না বা মাথার মধ্যে ঢুকতেও চায় না। কাজের মধ্যে থাকলে একরকম শান্তি পাওয়া যায়। আর কাজ না থাকলে তখন মানে অন্য অন্য চিন্তাভাবনা মাথার মধ্যে যেন ঘুরঘুর ঘুরঘুর করে, কোনটা কি হলো না হলো সে যাক, অন্য একদিন গল্প শেয়ার করব। তো এই যে দেখো মালবেরি, সবথেকে বিরক্তির কাজ যদি থাকে মালবেরি আর হচ্ছে অর্গানজা। অর্গানজা তবু কাজ করা যায় শান্তি মতো, আর হচ্ছে ওই যে এখন উঠেছে জিমিচু শাড়িগুলো, জিমিচু শাড়ি আর এই মালবেরি শাড়ির পিসগুলো পরতে যে এত বিরক্তি লাগে। তো তোমরা যারা কাজ করো অবশ্যই জানো। তো এইদিকে দেখো আমি যেটা বলছিলাম, তো এই যে দেখো মিডিলটায় কেটে নিলাম, যেহেতু এর পিসটা আরও ছোট, তো সেই কারণে বডিটা আসছিল না, সেই কারণে কিন্তু আমি ওইভাবে বাড়তি করে কেটে নিয়েছি। আর দেখো এটা কিন্তু আমি এভাবে কেটে নিচ্ছি। তো তোমরা কাপড়টা আগে মেন মানে দেখে নেবে যে কতটা কিভাবে করলে সুন্দর হয়, সেভাবে কিন্তু তোমরা কাটিং করে নেবে। তো প্রথমে দেখো আমি
তো প্রথমে আমি কিন্তু হাতাটা কেটে নিয়েছি, তারপরে পেছন পাটটা, তারপরে যে বাদ বাকিটা থাকে সেগুলো কিন্তু কেটে নিলাম। তো তোমরা এভাবে কাটিং করার চেষ্টা করবে, তাহলে দেখবে অল্প কাপড়ে তোমরা খুব সুন্দর ব্লাউজ করে দিতে পারবে। হেভি সাইজের হলেও তোমরা করে দিতে পারবে। তো যখন যে সেরকম সাইজ হয় আমি ঠিক কাপড়টা ঠিক সেভাবেই কাটিং করি। তো এই যে দেখো, তো এখন ওই প্রায় 12টা 12:30টার মতো কিন্তু বেজে গেছে। তারপর সব কিছু গুছিয়ে রেখে দেখো আমি চলে এলাম জামা তৈরি করতে। তো যে জামা দুটো কেটে রেখেছিলাম, তো যেহেতু পেছনের গলাটা ইয়ার গলা হবে, তো প্রথমে কিন্তু আমি জয়েন করে নিলাম। তাড়াহুড়োর কাজ, যেমন মানে তাড়াহুড়ো কাজ কখনো ভালো হয় না, তবুও চেষ্টা করছি ধীরে মানে একটু সুন্দর করে করে দেওয়ার। তো এই দেখো কোনা করে কাপড় পাটটা কেটে রেখেছিলাম, সেটার গলাটা দেখি বুঝতে পারছো কীভাবে গলা হচ্ছে। তো পুরোটা মেশিনেই করে দেব, আর হচ্ছে ভিজে উল্টে সেলাই করে দেব, তাহলে কী হবে বলো তো। আর এদিকে দেখো বাবুর সঙ্গে কিন্তু আমি খুব গল্প করছিলাম। ও বলছে আমি চলে গেলে আমার জন্য তোমার মন কাঁদবে না, মানে মানে সেই ছোটো বাচ্চাদের যেমন হয়, ওকে তো শিখিয়ে দিতে হয় না, খুব পাকা ছেলে আর কি। তো আমি ওকে ডাকি পচা আলু বলে। তো পচা আলু করছিলাম, আর ও দেখো ও পচা আলু বললেও রাগ করে না, আমার মানে আমার কাছে ও পচা আলু হয়ে থাক সারা জীবন। আর এই যে দেখো আমি কিন্তু হাতাটা বডিটা সেলাই করে দিচ্ছি। তো যেহেতু ও চলে যাবে, যদি পরবর্তীতে টাইট হয় বা ডিলে হয়, সেই কারণে কিন্তু আমি সেলাইটা করে দিলাম। তোমরা দেখে বুঝতে পারছো আমি কত স্পিডে প্রথমে গলাটা করলাম, কাতটা জয়েন করলাম, হাতাটা লাগালাম, তারপরে কিন্তু সাইডটা সেলাই করে দিচ্ছি। তো সাইডটা সেলাই করে দেওয়ার পরেও দেখো আবার এই যে সাইডটা কিন্তু আমি সেলাই করে তলাটাও মুড়ে সেলাই করে দেব। তো সবসময় একটা চিন্তা থাকে, আর ও এলে মানে বেশি দিন তো থাকে না, 2 দিন হাইস্ট হলে 2 দিন থাকে। তো সেই কারণে আমারও খুব চাপ পড়ে যায়, যখন আসবে তখন তো জামা কাপড় নিয়ে আসবে সেটা ঠিক আছে, কিন্তু ও সময় দেয় না। তো সময় না দিলে কি আর করা যায়। তো বললাম ঠিক আছে ব্লাউজগুলো রেখেছে যা, আমার সময় হলেই করে দেবো ওখানে। তো কি হয়, এই আগে রাত জেগে কাজ করতে পারতাম, কিন্তু এখন রাত জাগলে আর সহ্য হয় না। তো দেখো একটা জামা রেডি হয়ে গেছে। তো এটাও দেখো আমি কিন্তু প্রথমে গলাটা করে নিচ্ছি। তো দুটো জামাই একই প্রসেসেই, যেহেতু নর্মাল, ওর কোনো ডিজাইন বা সমস্যা নেই, সেই কারণেই কিন্তু এইসব জামা করতে সময় লাগে না। তো আর আমি একটা কথাই বলি, আমি যদি একটু মন দিয়ে বা একটু স্পিডে কাজ করি, তো আমার কাজ করতে এমনি সময় লাগে না, কিন্তু কি শরীরে মানে আর কুলায় না, যেটা হয় আর কি। তো এই যে দেখো কাটটা জয়েন করার পর কিন্তু পেছনের গলাটা আমি পট্টিটা লাগিয়ে নিলাম, আর এদিকে দেখো হাতাটা কিন্তু জয়েন করে দিচ্ছি। তো কোথাও কিন্তু জয়েন করা বা কোনো কিছু করতে হলো না, সবটা ডবল সেলাই করে দিয়েছি। তো হাতাটা সেলাই করে দেখো আরেকটা হাতাও সেলাই করে নিলাম। এবার দেখো হাতার মুখটা সেলাই করে দেখো বডিটা ফিটিং করে দিলাম। তো কাটিং করার সময় যদি আমি দাগিয়ে রাখি, তো আমার কিন্তু আর সেরকম অসুবিধা হয় না। আমি জানি না আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে, তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আমি জানি না আমি তোমাদেরকে কতটা ভালোবাসা বা পাচ্ছি বা দিতে পারছি, বা আমি তোমাদের কিভাবে যে ভিডিওগুলো উপস্থাপন করতে পারছি সেটাও জানি না। তো আমি সম্পূর্ণ আমার নিজের মন থেকে ভিডিওগুলো করছি, জানি না এর থেকে কিছু। তো দেখো কথা বলতে বলতে দেখো দুটো জামাই কিন্তু রেডি হয়ে গেল। তো বোন ভাঁজ করে গুছিয়ে নিচ্ছে, আর এদিকে দেখো প্রায় 1:45 বেজে গেছে। তো দুটো বাড়ি গিয়ে আবার স্নান কোট করা আছে, খাওয়া আছে। আর এদিকে দেখো কারেন্টও চলে গেল, জামাও শেষ, কারেন্টও চলে গেল। এই যে বাবুর যে ববিনে ফুটো ভরে দেবো বলেছিলাম, তো সেটা ভরে দিতে হবে। আর একটা কথা, মা মানে আমার বোন প্রথমে সুতো ভরছিল, কিন্তু সেটা ভরতে পারিনি, তাই ওর সাথে একটু মজা করলাম। তো দেখো খুব মানে আনন্দ মজায় কেটে গেল। তো এবার হচ্ছে কান্নাকাটির পালা। মানে আমার বোন বাড়ি যাওয়ার সময় ওর মনটাও খারাপ হয়ে যায়, মন তো সবারই খারাপ হয় কম বেশি, কেউ চোখে মুখে প্রকাশ করে, কেউ করতে পারে না, এটাই হচ্ছে ব্যাপার। যতই হোক আর এদিকে দেখো ববিনটা ভরে দিলাম, আপনাদের দাদাভাইও আমাদের নিতে চলে এসছে, আর বাবু হচ্ছে গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে যাবে। তো এদিকে দেখো কথা বলতে বলতেই বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো বাবু কিন্তু গাড়ি চালাচ্ছে। তো এখানে একটা মোড় রয়েছে আমাদের পাড়ায় ঢুকতে, তো মোড়টা যেহেতু ঘোরাতে পারবে না, সেই জন্য আপনাদের দাদাভাই ঘুরিয়ে দিচ্ছে। আর দেখো ড্রাইভার, কি ড্রাইভার দেখো, তো ড্রাইভারের চোখ কিন্তু সামনে নেই, আর এবারে ড্রাইভারের চোখ। তো দেখো দাদাভাই ধরতেও দেবে না, ওর নিচে হাতে ধরবে, একটুখানি ধরছে আর চিল্লিয়ে উঠছে ধরো না বলে।
তো দাদাভাই একটুখানি ঠ্যাক্কান দিয়ে রেখেছে কোনো রকম। তো দেখো ও কিন্তু ধরতেও দেবে না। তো এই যে দেখো ও নিজেই ঘোরাবে। আর দাদাভাইও বলছিল সাইকেল চালানো অভ্যাস তো, বাড়িতে সাইকেল চালায়, ওই জন্য ব্রেকটা খুব ঘোরাতে পারে। তো এই যে দেখো এদিকে মুরগি রয়েছে, তো কীভাবে ব্রেকটা ঘুরিয়ে চালাচ্ছে। তো ছোট বাচ্চারা হলে কি, এখন বাচ্চারা মানে কম্পিউটার বাচ্চা মানেই এক্সপার্ট, ইঞ্জিনিয়ার বলতেই পারো। তো এই যে সব মিলিয়ে দেখো বাড়ি চলে এলাম। তারপর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া, সেগুলো ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে ক্লিপটা নেওয়াই হয়নি। তো বাড়ি আসার পরে স্নান করানো, দুষ্টামি তো শেষ থাকে না স্নান করতে গেলে। তো অনেক দিন পর আমার কাছে স্নান করলো, বায়না করলো, তো বলছে আগে তো কখনো স্নান করাসনি আমাকে, আজকে তো আগে তো আসতোই না, আর বাবা ছাড়া কারোর কাছে যেতেও না। তো এখন এবছর দেখছি তবুও আসছে, আপনার দাদাভাইয়ের সঙ্গে বাড়ি চলে যাচ্ছে একা একা। তো এই যে দেখো আপনাদের দাদাভাইয়ের কী অবস্থা, শালির বাড়ি যাচ্ছে, শালির ব্যাগটা কীভাবে নিয়ে যাচ্ছে। সব থেকে মানে কষ্ট পেয়েছে এই লোকটা, মানে শালি চলে যাচ্ছে, দেখে দেখো আমার বোনটা কীভাবে হাসাচ্ছে। তো বন্ধুরা সবসময় হাসি খুশি, জানি চলে যাচ্ছে, মনটা খারাপ হচ্ছে। তো আমি তো বড়, আমাকে তো সব কিছু ম্যানেজ করতে হবে। তো দেখো কথা বলতে বলতে স্টেশনেও চলে এসেছি। তো আজকের এই ভিডিওটা, জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আর সারাদিনের মানে জার্নি বলতে আমার সারাদিনের কাজকর্ম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এদিকে একটা মেল চলে গেল, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। এদিকে কথা বলতে বলতে দেখো আমাদের লোকাল ট্রেনও চলে এসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমার বোন মানে বর ফোন করেছিল, ও যে বগিতে আছে সেটা এখান থেকে একটু দূরে, তো এখন দেখো দৌড়ে ট্রেন ধরবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলুন ওদেরকে ট্রেনে উঠিয়ে এবার টাটা বাই বাই করা যাক। তো এই যে দেখো একটু দূরে যেহেতু দাঁড়িয়েছিল, তো আমার বোন আর বাবু দেখো ছুট দিল, আপনাদের দাদাভাই পেছন পেছন ব্যাগটাও তুলে দিল। তো টাটা করে গেলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।